ঘুরে ঘুরে উম্মতের খবর নেয়। নিশ্চয়ই খুঁজে দেখেন তার মাটা ভালো। এরকম একটা ভালো ডিসি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা ওসি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা এসপি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা প্রফেসর পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা চেয়ারম্যান পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো মেম্বার পাইতে হলে ভালো মা লাগবে, ভালো এমপি পাইতে হলে ভালো মা লাগবে, ভালো মন্ত্রী পাইতে হলে ভালো মা লাগবে। মা হলো ডাইস, মা হলো সাজ, সাজ যেমন হবে পিঠা তেমন হবে, ডাইস যেমন হবে প্রোডাক্ট তেমন হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য বলেন ফাসপার বিজাতির দিন, ধলা চামড়া দেখা এ যুবকরা ধলা চামড়া দেখে লাভ দিয়ে পড়িস না, ধলা চামড়া দেখে লাভ দিয়ে পড়িস না, ফাসবার বিজাতির দিন। খলিফাতুল মুসলিমিন এমন করে পর্যবেক্ষণ করেন, হিকায়াতে সাহাবার মধ্যে পড়েছেন, আপনারা শুনেছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। এমন করে জঙ্গলের মধ্যে গেছে, গিয়ে দেখে চুলার আগুনের মতো আগুন জ্বলতেছে, কাছে গিয়ে দেখে এক মহিলার কয়েকটা ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, আর মহিলা চুলায় জাল দিচ্ছে হাড়ি বসাই দিয়া। দূর থেকে জিজ্ঞেস করে, হ্যাঁ মহিলা তুমি চুলায় কি করো আর বাচ্চারা কাঁদে? কয়ে ভাই উনি চেনে না, ওই মহিলা চেনে না যে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট। উনি বলছে ভাই রে তোমার কাছে বলে কি লাভ হবে, আমি সারাদিন কোনো ইনকাম করতে পারি নাই, কোনো কামাই নাই, চাল ডাল কোনো আয় রোজগার কোনো কিছুই করতে পারি নাই, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, হাড়ির ভিতরে আমি একটু পানি জাল দিচ্ছি আর তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, বাপ একটু অপেক্ষা কর, ধৈর্যদার রান্না হবে। আমি জাল দিতে দিতে ওরা কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যাবে, এরপরে হাড়িটা নামায় আমিও ঘুমাবো। সকালবেলা দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে নাকি। খলিফাতুল মুসলিমিন খবর পাইয়া কানতে কানতে কয় তুমি অপেক্ষা করো আমি আসি। সঙ্গে সঙ্গে চলে গেছে বাইতুল মালে। বাইতুল মালে গোডাউনে যাইয়া গোলাম সাথে আছে, বস্তা ভরছে সব খাবার দিয়ে, খেজুর দিয়ে, ময়দা দিয়ে, চর্বি টর্বি দিয়ে বস্তা বইরা। এবার গোলাম রেখা, গোলাম আমার মাথায় উঠোই দে। 2,40,00,000 বর্গ মাইল আয়তনের দেশের প্রেসিডেন্ট কয় বস্তাটা আমার মাথায় উঠাইতে গোলাম রে কয়। গোলাম কয় খলিফাতুল মুসলিমিন আমার অনুপস্থিতিতে আপনি বস্তা 10টা বয়ে বেড়ানকে তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি উপস্থিত থাকতে আমি 2 বস্তা আপনার মাথায় উঠে দেবো। আমি হলো আপনার গোলাম, আপনি পায়খানা করলে এটা আমার সাফ করা আমার জন্য ওয়াজিব, আর আমি আপনার সেই বস্তা আপনার মাথায় এটা হতে পারে না, আমার মাথায় দেন। হযরত ওমর কয় গোলাম রে কিয়ামতের ময়দানে তুই জবাবদেহি তার মোকাবেলা করতে হবে না তোকে, আমাকে জবাব দেওয়া লাগবে। আমার রাষ্ট্রের ভিতরে আমার খিলাফত চলাকালে রাস্তার পাশে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এর জন্য আমাকে জবাব দেওয়া লাগবে, তোকে জবাব দেওয়া লাগবে না। এই লোক এই জায়গা খাবার পৌঁছানোর দায়িত্ব আমার তোর না। যদি তুই বলিস যে কিয়ামতে আমার সব গুনার বোঝা তুই বহন করবি, এই সব প্রশ্নের জবাব তুই দিতে পারবি, তাহলে বস্তা তুই বহ। গোলামকে আল্লাহর রাস্তায় মাপ চাই, ঠিক আছে আপনার রাস্তা আপনি নেন। 2 ঠেলে হযরত ওমরের মাথায় উঠাই দিছে। হযরত ওমর নিজে যাইয়া শুনছেন গল্প ভালোই, আরো আগে শুনেছেন, নিজে যাইয়া মহিলারে কয় মা তুমি একটু সরিয়ে বসো, আমি নিজে হাতে একটু রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা করি। সুন্দর করে হাঁড়িতে সবকিছু দিয়ে রান্না কইরা, বাচ্চারা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠাইয়া তাদেরকে খাওয়াইছে। বর্ণনাকারী বলেন গোলাম যিনি সাথে ছিলেন তিনি হাদিসের বর্ণনা, সেও তো সাহাবা। উনি বলেন আমি দেখতেছিলাম হযরত ওমরের ঘন দাড়ি ফুয়াইয়া আগুন জ্বালাচ্ছে, আর দাড়ির মধ্যে ঢুকতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভাইসে যাচ্ছে, দাড়ির ভিতরে দাড়ির ভিতরে ধুমো ঢুকছে। আমি দেখতেছি আমার এখনো চোখে ভাসে। এইভাবে রান্না করে বাচ্চাদেরকে উঠে খাওয়াইয়া এরপরে তাদেরকে কয় তোমরা এই রাতের বেলা একটু খেলাধুলা করো, তোমাদেরকে এসে কান্না দেখছি, তোমাদেরকে হাসিটা আমি দেখে যেতে চাই, এইরকম তোমাদের হাসি না দেখা পর্যন্ত আমি যাব না। এরপরে মহিলাকে বললেন মহিলা তুমি এগুলো রেখে দাও, পরে প্রয়োজন হলে আমার খবর নিও। এবার মহিলা দোয়া করতেছে আল্লাহর কাছে, আর হযরত ওমরে বদদোয়া দিচ্ছে, বলতেছে আল্লাহ তুমি ওমরে ধ্বংস করে দাও, এই লোকরে খলিফাতুল মুসলিমিন বানাও, এই লোকরে প্রেসিডেন্ট বানাও, ওমরের মতো রাজার আমাকে দেশে দরকার নাই। হযরত ওমর তখনও পরিচয় দেয় না যে তুমি কি আমারে চেনো, আমি ওমর। হযরত ওমর বলতেছে মা তোমার দোয়া আল্লাহ কবুল করুক, তুমি যখনই এই খাবার ফুরোয় যায় তখন তুমি অমুক জায়গা যাবা, তোমার যা লাগবে সব দেবে, তবে তুমি যে ওমরে বদদোয়া দিচ্ছ কি জন্য দিচ্ছ? কয় ওমর আমাকে খবর নেয় না। কয় ওমর খবর নেবে, তুমি এই জায়গা আসো তা কি ওমর জানে? না জানলে ওমর এত ইঞ্চি ইঞ্চি মাটিতে খবর নেবে কি রে? তো দুর্ভাগ্যবশ বা সৌভাগ্যবশত আমি এখানে আসছি, তাই তুমি ধরা পড়ে গেছো, তাই তোমার কাছে আমার কাছে তুমি ধরা পড়ছো, ব্যবস্থা করছি। তো এইরকম যদি কেউ রাস্তাঘাটে পড়ে থাকে আমি তার খবর নেব কিভাবে? ও মা তুমি এখন থেকে যাইও, তোমার প্রত্যেক প্রয়োজন পূরণ করা হবে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। মহিলা এবার থরথরায় কাঁদতে, ওরে আল্লাহ এইবার কি কারে বদ্ধ আল্লাহ, এদি যারে বদ্ধ আছি সেই ওমর।
ইজা কানা উমারাকুম কেন, হাজার হাজার গল্প ভালো ভালো নেতাদের। আবার দেশে ফিরাউনের গল্প আছে, নমরুদের গল্প আছে, কারুনের গল্প আছে, আছে না নাই কথা বলেন? এরকম জালেম শাহী আমাদের দেশে আসছিল না, কথা বলেন, ছিল না? এখনো নাই তা না, এখনো নাই তা না। শুধু নির্বাচন দেওয়ার পরে বোঝা যাবে যে কারা আসলো আর তাদের আচরণ কেমন হতে পারে। শান্তি যদি পাইতে চান তাহলে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ফেলেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে এ পর্যন্ত বহু দেখছেন, আমি তো কম দেখিনি, আমিও তো 55 বছর বয়স, 69 আমার জন্ম। যেদিন থেকে বোঝা শুরু করছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট, সেই সময় আমি ক্লাস 3-তে পড়ি, ওনার সাবাইনে বই আমি সর্বপ্রথম 3-তে কিনে পড়ছি। তো তারপরের থেকে একটু একটু করে বুঝি বড় হই। কত রাজা দেখলাম, যে রাজারা যখন আসে আর এক রাজা তাকে সমালোচনা করে, তারা কয় ওরা স্বৈরাচার, ওরা জালেম, ওরা অত্যাচারী। তো এইভাবে আজও পর্যন্ত কোনো ইনসাফগার বাদশা আমরা খুঁজে পেলাম না, কোনো ন্যায় বিচারক রাজা পালাম না, যেই রাজাকে আল্লাহ আল্লাহ রসুল ভালো বলে, এরকম কোন রাজা না পাইলাম ওয়ার্ল্ডে, না পালাম ইউনিয়নে, না পালাম উপজেলায়, না পালাম কি বলা হয় সংসদ সদস্য হিসেবে, না পালাম দেশের ভিতরে। এবার আল্লাহ তাআলা যে সুযোগ দেশে, সিদ্ধান্ত আপনার আমার হাতে। যদি ভুল করেন তাহলে আর কোনোদিন সুখ শান্তির কোন রাস্তা খুঁজে পাবেন না। নবী পাক বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, ভালো নেতারা ওলামায়ে কেরাম ছাড়া ভালো নেতা হতে পারে না, ক্লিয়ার বলে দিয়ে গেলাম। তবে হুজুরদের কোনো দলের নাম করলাম না, বিশ্বাস না হয় আফগানিস্তান চালাচ্ছে মৌলবীরা। আফগানিস্তান কারা চালাচ্ছে? মৌলবীরা, একেবারে ফ্রেশ মৌলবী, ওর মধ্যে কোনো ভেজাল কুজাল নাই। তাও কওমি মাদ্রাসার হুজুর, ওরা বিসিএস ক্যাডার না, আইএ বিএ এমএ পাস না, ওরা কোনো কলেজে পড়া মৌলবী না। ডাইরেক্ট আমরা কওমি মাদ্রাসায় যেমন বেসরকারি মাদ্রাসায় পড়ি, ওরাই বেসরকারি মাদ্রাসার হুজুর। এই বেসরকারি মাদ্রাসার কয় হুজুর দেখেন পাগড়ি বান্ধে এমন মডেলদের সাজাইছে, এখন যাদের বিপক্ষে যুদ্ধ করে 42 বছর যুদ্ধ করে তাদেরকে তাড়াই দিছে, সবাই এখন আফগানিস্তানের কাছে মুনাজাত পেতে বসে রয়েছে। স্বীকৃতি দেয় না, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করার জন্য চেষ্টা করতেছে। সেখানে খনিজ সম্পদ আল্লাহ উগরায় দিয়েছে, জমিনের ফসল আল্লাহ তাআলা অধিকভাবে ফলায় দিচ্ছে, আনার ফলতেছে, আঙ্গুর ফলতেছে, সব ফসল বিভিন্ন প্রকারের ফল, যা আমরা কোনোদিন চোখেও দেখিনি। প্রস্তাব দিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়ে যাও, এই দেশবাসী যদি ইমানদার হয়ে যাও, আল্লাহর উপরে গভীর বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু বলেন আল্লাহ ছাড়া কোনো, কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একেবারে ইয়াকিন করেন না, একটু বিশ্বাস করেন, অন্তর মধ্যে ঢুকাই নেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া রজ্জাক, রিজিক দাতা কে, বিধান দাতা কে, বাঁচানেওয়ালা কে, মারনেওয়ালা কে। যতবার আল্লাহ বলবেন 4000 করে নাকি পাবেন। খাওয়ায় কে, পড়ায় কে, টাকা দেয় কে, পয়সা দেয় কে, সম্মান দেয় কে, ইজ্জত দেয় কে, ধন দেয় কে, বলতে থাকেন না, কে দেয়? জোর হলো না? ডক্টর ইউনূস, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিয়া, বঙ্গবন্ধু, কেউ দেয় না, সব কিছু দেয় কে? একিন তৈরি করেন, দেয় কি দেয় না একটু আল্লাহরে ট্রাই করেন।